প্রথমে বলে নেই আজকে আমরা যা শিখতে যাচ্ছি সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ক্ষেত্রে মানে দেখা যায় যে কম্পিউটার টাইপ মানে ম্যাথমেটিক্যাল যে টাইপগুলো সেগুলো লেখা অনেক কষ্টকর হয়ে পড়ে অনেকের জন্য। তাই আজকে আমরা দেখব বিশেষ ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড 2010-এ কিভাবে অত্যন্ত সহজে এবং কত অল্প সময়ের মধ্যেই যে ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতের টাইপ কত সহজভাবে করা যায় সেটা আমরা দেখব। যেটা দিয়ে সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ড 2010 দিয়ে। আসলাম মাইক্রোসফট ওয়ার্ড 2010-এ, এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসলো। সাইজটা সাধারণত এত দূর আসে, 100% আসে এরকম। তাই আমি আপনাদের আজকে দেখাতে যাচ্ছি ম্যাথমেটিক্সের টাইপ, একটু বড় করেই দেখাই। ওকে, প্রথমেই আপনি মনে করেন ম্যাথমেটিক্সের কোনো ইকুয়েশন লিখবেন, তাহলে আপনাকে যেতে হবে প্রথমেই ইনসার্টে যাবেন। এদিক দিয়ে একেবারে শেষের দিকে, সোজা লাইন থেকে শেষের দিকে আপনি পাবেন ইকুয়েশন। সিম্বল থেকেও সিম্বলগুলো ইউজ করতে পারবেন। তারপরে দেখাচ্ছি আপনাকে ফার্স্টে ইকুয়েশন। এইখানে ক্লিক করবেন মাঝখানে, দেন আপনি ইকুয়েশনে ক্লিক করলেন। দেখলেন ইকুয়েশনে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক কিছু এসে পড়েছে, যেগুলোর ব্যবহার কিন্তু আপনাকে করতে হবে ভালোভাবে, না হলে কিন্তু আপনি এই ইকুয়েশনের ব্যবহার করার জন্য আমি একটু সমস্যা হয়ে গেছিল। আপনাকে দরকার হলে আরেকবার দেখাই নিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড 2010 ঢুকলেন, এরকম পৃষ্ঠা আসবে। আপনাকে ইনসার্টে যেতে হবে, যেটা আমার পাশে থাকে। এখানে অনেকগুলো অপশন আছে, হেডার, ফুটার, স্টার্টার। আপনাকে ডাইরেক্ট যেতে হবে ইকুয়েশনে যাওয়ার পর এরকম আপনি অপশন পাবেন, এরকম পেজ, এরকম বক্স। তাই কোনো একটা ইকুয়েশন লিখবেন আপনি। ধরেন আপনি লিখবেন একটি ইকুয়েশন এরকম উপর নিচ, এরকম লিখতে পারেন, এরকম এরকম। এখানে অনেক ধরনের ইকুয়েশন, ফ্র্যাকশনের ক্ষেত্রে 4 ভাবে ফ্র্যাকশন আপনি লিখতে পারেন, আপনার যেটা ইচ্ছা। অনুরূপভাবে স্ক্রিপ্টের ক্ষেত্রে 4 ভাবে আপনি স্ক্রিপ্ট লিখতে পারেন। কয়েকটি উদাহরণ হিসেবে দিচ্ছে, রেডিক্যালের ক্ষেত্রে অর্থাৎ বর্গমূলের ক্ষেত্রেও এখানে আপনি 4 ভাবে লিখতে পারেন। ইন্টিগ্রাল বা অন্তরীকরণের ক্ষেত্রে আপনি কিন্তু লিখতে পারেন, সবগুলোই কিন্তু আছে। লার্জার অপারেটর, এখানে অনেক কিছু আছে আপনি দেখতে পাচ্ছেন, এগুলো ইউজ করতে পারবেন। ব্র্যাকেট, সব ধরনের ব্র্যাকেট ইজিলি ইউজ করতে পারবেন। এখানে ফাংশন হিসেবে কিন্তু আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ দেওয়া আছে, এবং এগুলোর ইনভার্স ফাংশনে দেওয়া আছে, এবং এগুলোর হাইপারবোলিক ফাংশন এবং ইনভার্স হাইপারবোলিক ফাংশন এবং কিছু কমন ফাংশন হিসেবে উদাহরণও দেওয়া আছে। অ্যাসেন্ট হিসেবে আপনি একক ভেক্টরও লিখতে পারেন, যেমন আমি একটা একক ভেক্টর লিখে দেখাচ্ছি। এটা একটা একক ভেক্টর, উপরে টুপি চিহ্নের মতো। অনুরূপভাবে আপনি লিমিট ফাংশন এখানে লিখতে পারবেন। অপারেটরে বিভিন্ন অপারেটর ইউজ করতে পারবেন সহজেই, ডাইরেক্ট। এটা মাইক্রোসফট ওয়ার্ড 2010 এখানে মনে করবেন আপনি একটা ভেক্টর লিখবেন এই দিকে, তো এখানে লিখলেন এই দিকে, হয়ে গেল। তো অনুরূপভাবে মনে করেন আমি আপনাকে একটা ইকুয়েশন লিখে দেখাচ্ছি, তারপরেও একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন লিখে দেখাই আপনাকে। মনে করেন আমি লিখবো একটা ইকুয়েশন লিমিট দিয়ে, তো লিমিটে গেলাম, এরকম একটা ইকুয়েশন লিখবো আমি। লিমিট টেন্ডস টু ইনফিনিটি, আমার ইকুয়েশনটা যেটা হলো সেটা হলো x টেন্ডস টু 0, এখানে আমি পুরোটুকুই
পুরোটুকু কেটে দিলাম। তো আমার এখানে সাইন এক্স বাই এক্স লিখবো। তো এটা লেখার জন্য কিভাবে লিখবো, এখানে একটা বক্স আপনাকে ফ্র্যাকশনে যেতে হবে এবং এই ক্লিক করা অবস্থায়, এইখানে যে ক্লিক আছে সিলেক্ট করা অবস্থায় অর্থাৎ বলতে পারেন এখানে আপনার দুইটা লাগবে, কেননা সাইন এক্স বাই এক্স লিখবেন, লিখলেন প্লাস উপরে আপনি সাইন এক্স লিখতে চাচ্ছেন, এখানে ডাইরেক্ট সাইন ফাংশন অর্থাৎ আদর্শ কোণগুলো আছে, তাহলে এই যে এটা ক্লিক করে নেন, আবার এসে গেল সাইন এক্স আর নিচে লিখলেন এক্স, সাইন এক্স বাই এক্স, sin x by x equal to 0. ওকে, sin x by x equal to আপনি কিন্তু 0 সহজেই লিখে ফেলতে পারলেন। এভাবে আপনি লিখে ফেললেন একটা ফাংশন। এখন এই ফাংশনটা যে লিখলেন এটা মাঝখানে থাকলো না, এই ফাংশনটাকে আপনার এক সাইডে যে কোনো এক সাইডে আনতে চাচ্ছেন, তাহলে ফাংশনটি সিলেক্ট করেন, এইখানে নিচের দিকে এরকম অংশ নিউ ইকুয়েশন হিসেবে সেভও করতে পারেন। তো ফাংশনটিকে ডাইরেক্ট এই সাইডে নেওয়ার জন্য আপনাকে দিতে হবে চেঞ্জ ইনটু ইনলাইন, যদি আপনি ডাইরেক্ট বাম পাশে আনতে চান। ঠিক আছে, চেঞ্জ ইনটু ইনলাইন দিবেন, এসে পড়বে বাম পাশে। এই ক্ষেত্রে আপনি আবারও আলাদাভাবে আরও একটা ফাংশন এইভাবে লিখতে পারেন, এভাবে ফাংশনের পর ফাংশন লিখতে পারেন। আমি আপনাকে দেখাই যে এইভাবে খুব সহজেই। আরও একটি ফাংশন যদি আপনাকে লিখে দেখাতে চাই, তাহলে আমাকে ইনসার্টে যেতে হবে, ইকুয়েশন। আপনাকে যদি ভালোভাবে বোঝাতে চাই তাহলে আমার একটা ফাংশনের ডকুমেন্ট সিলেক্ট করাই আছে, অর্থাৎ আমি লিখেছি এই যে এখানে অনেকগুলো ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন, টোটালি অ্যাবাউট কতগুলো ফাংশন হবে, 33টা ফাংশন লিখেছি। এইভাবে খুব সহজে আপনি কিন্তু লিখতে পারবেন। এটা মাইক্রোসফট ওয়ার্ড 2010 দেওয়া, যা আগের ভার্সনগুলোতে লেখা কঠিন ছিল। আমি আপনাকে একটু জুম করেই দেখাই। সম্ভবত আমি যেটা লিখতে চাচ্ছি ফাংশনগুলো যেহেতু লিখতে চাই, ঠিক আছে, মনে করেন আপনি এই ফাংশনটা লিখবেন, ঠিক আছে, ফাংশনটা এইটা লিখবেন, তাহলে আমরা যাই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে, এখানে কি আছে লিম এক্সটেন্স টু ইউএক্স ইন্টু ভিএক্স, যাই তাহলে আবার নতুন করে নিব কি লিমিটার ফাংশন, কোনটা নিব, এইটা, যেহেতু আমার এটা লাগবে, তাহলে লিম এক্স টেন্ডস টু 0, বাকিটুকু আপনি মুছে দিবেন, এক্স টেন্ডস টু 0 আপনি মুছে দিবেন, তাহলে আপনার কি লাগতেছে লিম এক্স টেন্ডস টু 0, সরি এক্স টেন্ডস টু এ, এক্স টেন্ডস টু এ ইউএক্স ভিএক্স, এক্স টেন্ডস টু এ ইউএক্স ভিএক্স, কিভাবে লিখবেন, ইউ এক্স ভি এক্স, lim x tends to a ux vx equal to lim x tends to a ux into lim x tends to a vx, equal to, এখন আপনি সহজভাবে এতটুকু কপি করতে পারেন যতটুকু আপনার দরকার, বা আপনি যদি আলাদাভাবে আবার লিখতে চান তাহলে ততটুকু আপনার লিখতে হবে। এই যে লিম এক্স টেন্ডস টু, আবারও ইনসার্টে যেতে হবে, ইকুয়েশনে যেতে হবে, তারপরে কোথায় যেতে হবে, লিমিটের ফাংশনে, আবারও সেই একই কাহিনী। তাহলে এখানে আপনাকে ঠিক করতে হবে লিম এক্স টেন্ডস টু এ, তারপরে এতটুকু মুছে দিতে হবে, তারপরে আপনি চাইলে এতটুকু কপি করতে পারেন, অর্থাৎ যতটুকু আপনার দরকার। তারপরে আবারও
এই একই জিনিস, তারপরে আবার যতটুকু লাগবে ততটুকু কপি হয়ে গেল। এখন আপনি নিউ ইকুয়েশন হিসেবে সেভও করতে পারেন, যেটা আপনাকে আগেও দেখিয়েছিলাম। সরি, যাই হোক, এখানে এসে পড়লো সেভ অ্যাজ নিউ ইকুয়েশন, সেভ করতে পারেন। এরকম একটা ডায়লগ বক্স আসবে। দেন আপনি লিমিট ফাংশন বা যে কোনো একটা নাম দিয়ে আপনার যেটাতে স্বস্তি বোধ হয় বা সন্তুষ্টি লাগে, সেইভাবে আপনি সহজেই কিন্তু সেভ করতে পারেন। তাহলে এইভাবে কিন্তু আপনি ইকুয়েশন লিখতে পারেন এবং ম্যাথমেটিক্সের টাইপ খুব সহজেই করতে পারেন। যেমন এইভাবে আমি লিখে